আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ইনফিনিট টোরিকুল চ্যানেলের গ্লোবাল জিওপলিটিক্স টপিকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আন্তর্জাতিক ভূরাজনীতিতে এক নতুন গুঞ্জন শোনা যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু কেন? যে দেশ থেকে আমেরিকা ২০ বছর পর তাদের সামরিক উপস্থিতি গুটিয়ে নিল, এখন কেন তারা আবার সেখানে ফিরে যেতে চাচ্ছে? এই পদক্ষেপ কি আফগানিস্তানের সার্বভৌমত্বের উপর নতুন হুমকি, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো কৌশল? আজকের ভিডিওতে আমরা বাগরাম বিমান ঘাঁটির অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথম পর্ব, বাগরাম বিমান ঘাঁটির ইতিহাস। বাগরাম বিমান ঘাঁটি শুধু একটি সামরিক ঘাঁটি নয়, এটি আফগানিস্তানের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ। 1950-এর দশকে সোভিয়েত ইউনিয়ন এটি নির্মাণ করেছিল, যা তৎকালীন সময়ে একটি কৌশলগত স্থাপনা হিসেবে বিবেচিত হতো। পরবর্তীতে সোভিয়েত আফগান যুদ্ধের সময় এটি সোভিয়েত সেনাদের প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়। এরপর আসে ৯/১১-এর ঘটনা। আল কায়েদার হামলার পর ২০০১ সালে আমেরিকা আফগানিস্তানের সামরিক অভিযান শুরু করে। তখন থেকেই বাগরাম বিমান ঘাঁটি আমেরিকার প্রধান সামরিক ঘাঁটি হয়ে ওঠে। ২০ বছরের মার্কিন উপস্থিতিতে এই ঘাঁটিটি ব্যাপকভাবে সম্প্রসারিত এবং আধুনিক করা হয়। এটি কেবল একটি সামরিক ঘাঁটি ছিল না, বরং এটি আফগানিস্তানে আমেরিকার সামরিক ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল। দ্বিতীয় পর্ব, আমেরিকার বর্তমান আগ্রহের কারণ। ২০২১ সালে আমেরিকা আফগানিস্তান থেকে তাদের সামরিক প্রত্যাহার করে নেয় এবং বাগরাম বিমান ঘাঁটি তালেবানের নিয়ন্ত্রণে আসে। কিন্তু সম্প্রতি ট্রাম্প বলেছেন তারা এই ঘাঁটি আবারও ফেরত নিতে চায়। তিনি এর কারণ হিসেবে সরাসরি চীনের ক্রমবর্ধমান সামরিক এবং পারমাণবিক সক্ষমতাকে উল্লেখ করেছেন। ট্রাম্পের মতে বাগরামের কৌশলগত অবস্থান খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি চীনের পারমাণবিক স্থাপনা থেকে মাত্র ১ ঘন্টা দূরে অবস্থিত। এটি আমেরিকা এবং অন্যান্য পশ্চিমা শক্তিকে চীনকে পর্যবেক্ষণ করার একটি সুযোগ দেবে। এছাড়াও আমেরিকা বাগরামের মাধ্যমে এই অঞ্চলে তাদের প্রভাব পুনরায় প্রতিষ্ঠা করতে চায়। এটি মধ্য এশীয় শক্তি প্রদর্শন এবং রাশিয়া ও ইরানের মতো আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের উপর নজর রাখতে তাদের সাহায্য করবে। কিছু রিপোর্টে বলা হয়েছে আমেরিকা আফগানিস্তানের খনিজ সম্পদ, বিশেষ করে দুর্লভ উপাদানের রেয়ার আর্থ এলিমেন্টস উপর নজর রাখছে। তৃতীয় পর্ব, আফগানিস্তানের অবস্থান এবং মুসলিম বিশ্বের দৃষ্টিকোণ। আমেরিকার এই প্রস্তাবের পর আফগানিস্তান সরকার স্পষ্টতই বিরোধিতা করছে। তালেবান কর্মকর্তারা সরাসরি জানিয়ে দিয়েছেন যে আফগানিস্তানের মাটি কোনো বিদেশি সামরিক উপস্থিতিকে মেনে নেবে না। তাদের মতে বিদেশি সেনাদের বিরুদ্ধে জিহাদের মাধ্যমে তারা বিজয় লাভ করেছে এবং এই সার্বভৌমত্ব তারা কোনোভাবেই বিসর্জন দেবে না। আফগানিস্তানের একজন পররাষ্ট্র কর্মকর্তা বলেছেন যে আমেরিকার আফগানিস্তানের সঙ্গে পারস্পরিক সম্মান এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করতেই পারে, কিন্তু সামরিক উপস্থিতির কোনো সুযোগ নেই। আফগানিস্তানের এই অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে তারা তাদের সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর। এটি কেবল আফগানিস্তানের নিজস্ব সিদ্ধান্ত নয়, বরং সমগ্র মুসলিম বিশ্বের জন্য একটি অনুপ্রেরণা। মুসলিম দেশগুলো, বিশেষ করে এশিয়ার দেশগুলো, এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তারা চায় না কোনো বিদেশি শক্তি মুসলিম বিশ্বের কোনো দেশের উপর তারা সামরিক আধিপত্য বিস্তার করুক। যদি আফগানিস্তান এই প্রস্তাবে রাজি হয়, তবে তা অন্যান্য মুসলিম দেশের সার্বভৌমত্বের প্রতিও একটি হুমকি হিসেবে বিবেচিত হতে পারে। সবশেষে বাগরাম বিমান ঘাঁটি এই বিষয়টি কেবল আমেরিকা এবং আফগানিস্তানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সমগ্র এশিয়ার ভূ রাজনীতিকে প্রভাবিত করবে। এই মুহূর্তে আফগানিস্তানের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করা, কারণ এতে করে তারা নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে, অন্যদিকে বিদেশি শক্তি নতুন করে দখলদারিতে হাত থেকে নিজেদের দেশকে বাঁচাতে পারবে। এই ঘটনা আরও একবার প্রমাণ করে বিশ্ব রাজনীতিতে কোনো দেশই একা নয় এবং যে কোনো সিদ্ধান্তই তার আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রভাব ফেলে। তো কী মনে হয় দর্শক, আফগানিস্তান কি এই প্রস্তাবে রাজি হবে নাকি প্রত্যাখ্যান করবে? আপনাদের যে কোনো মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ভিডিওটি কীরকম লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ দর্শক।